স্বপ্ন পূরণ হলো না ডোনাল্ড ট্রাম্পের। আজকে নোবেল কমিটির পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে তা ডোনাল্ড ট্রাম্পের জন্য অত্যন্ত খারাপ খবর, কারণ তাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হলো না। এবছর শান্তির জন্য নোবেল পুরস্কার পাবেন ভেনিজুয়েলার মারিয়া করিনা মাচাদো। তিনি ভেনিজুয়েলার রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য প্রায় 20 বছর একটানা লাগাতার কাজ করেছেন এবং তিনি সুষ্ঠু নির্বাচনের পক্ষে দিনের পর দিন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং তার মোটোই ছিল যে বন্দুক ছেড়ে ব্যালটে হোক নির্বাচন। এবং এই মুহূর্তে তিনি ভেনিজুয়েলার বিরোধী রাজনৈতিক দলের সদস্য। এই মারিয়া করিনা মাচাদোকে এবার নোবেল পুরস্কার দেওয়া হবে নোবেল কমিটির পক্ষ থেকে এবং তিনি শান্তির জন্য নোবেল পাবেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বারবার যেভাবে আন্তর্জাতিক স্তরে নোবেল পুরস্কারের দাবিদার হিসাবে নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করেছিলেন, দিনের শেষে তার সমস্ত স্ট্র্যাটেজি কিন্তু ফেল করলো। একাধিক সংঘর্ষ বিরোধী চুক্তি তিনি করিয়েছেন বলে দাবি করেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে আন্তর্জাতিক স্তর তার আসলে এই মিথ্যে ভাষণ, এই খেলাটা কিন্তু ধরে ফেলেছে। তিনি গাজা এবং ইসরায়েলকে নিয়ে ইমিডিয়েটলি সিজফায়ার করানোর জন্য এগিয়ে গেছিলেন। তিনি ভেবেছিলেন যদি গাজা এবং ইসরায়েলের এই যুদ্ধ বা এই যে পরিস্থিতি এটা তিনি মেটাতে পারেন তাহলে হয়তো নোবেলটি 100% কনফার্ম হবে। তিনি পাকিস্তানকে দিয়ে লাগাতার টুইট করাচ্ছিলেন এবং বলেছিলেন যে পাকিস্তান আমার নাম সুপারিশ করছে, ভারত কেন করছে না। কিন্তু আজকে তার সমস্ত প্ল্যানিং, সমস্ত পরিকল্পনা কার্যত ভেস্তে দিয়েছে নোবেল কমিটি এবং তারা ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্পকে তারা এবছর শান্তির জন্য নোবেল দিচ্ছে না। পাশাপাশি আজকে গাজার পিস প্ল্যানকে কেন্দ্র করে অনেক বড় এক ডেভেলপমেন্ট হলো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে ফোন করলেন এবং এই গাজা শান্তি চুক্তি এক বাস্তবের মাটিতে কিন্তু এবার কনভার্ট হলো, যা কিন্তু নিঃসন্দেহে বড় ডেভেলপমেন্ট, যা এই ভিডিওতে আমি আলোচনা করব। যারা এই ভিডিও দেখছেন ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। আজকে গাজা চুক্তিকে কেন্দ্র করে, মানে গাজা শান্তি চুক্তিকে কেন্দ্র করে ফাইনালি আমরা জানতে পারছি যে ইসরায়েল এবং হামাস একই বিন্দুতে এসে মিলেছে এবং অবশেষে তারা যুদ্ধ বন্ধ করার পথে এগোচ্ছে। এই পুরো বিষয়টি যখন ডেভেলপ হচ্ছিল তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বয়ং ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহুকে ফোন করেন এবং এই ফোন যখন করা হয় তখন টাইমস অফ ইসরায়েল জানাচ্ছে যে সে সময় তিনি গাজার এই শান্তিকে কেন্দ্র করে যে 20 দফা প্ল্যানিং করা হয়েছে সেই প্ল্যানিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে ছিলেন। কিন্তু নেতানিয়াহু মোদীকে এতটাই সম্মান করেন যে তিনি মিটিং ছেড়ে বেরিয়ে আসেন এবং মোদীর সঙ্গে ফোনে কিন্তু কথা বলেন এবং পরবর্তীকালে নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু দুপক্ষই কিন্তু টুইট করে সে কথা জানিয়েছেন। দেখবেন আজকে নরেন্দ্র মোদী একটি টুইট করেছেন যেখানে তিনি লিখেছেন, আমার বন্ধু নেতানিয়াহুকে আমি ফোন করেছিলাম, প্রেসিডেন্ট ট্রাম্পের গাজার প্রস্তাবনার অগ্রগতির জন্য ওকে অভিনন্দন জানালাম। পণবন্দীদের মুক্তি এবং গাজার সাধারণ ত্রাণ সহায়তার ইতিবাচক চুক্তিকে আমরা স্বাগত জানাচ্ছি। বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ধরনের সন্ত্রাসবাদ অগ্রহণযোগ্য, তা মেনে নেওয়া যায় না। অর্থাৎ ভারতের পক্ষ থেকে যে বার্তা বহুবার দেওয়া হয়েছে, আজকে সেই বার্তা অফিসিয়ালি জানানো হলো যে ভারত সন্ত্রাসবাদের বিপক্ষে, ভারত শান্তি চায়, ভারত যুদ্ধকে কোনোভাবেই প্রমোট করেনি এবং যা একবিংশ শতকে প্রমোট করা হয়তো অপরাধ। এরপরে ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকেও ফোন করেন এবং ডোনাল্ড ট্রাম্পকে ফোন করার পরেও তিনি একই কথা বলেন যে যেভাবে গাজাতে শান্তি ফেরানোর উদ্যোগ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং 20 দফা পরিকল্পনা করা হয়েছে তা ভারত সমর্থন করছে। কিন্তু আমার বড় প্রশ্ন যে ডোনাল্ড ট্রাম্প এত তাড়াহুড়ো করে গাজা এবং ইসরায়েল সমস্যা মেটাতে চাইলেন, কিন্তু যার উদ্দেশ্যে চাইলেন, যে যার জন্য চাইলেন, সেই নোবেল পুরস্কারই কিন্তু তার ভাগ্যে আর জুটল না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ছলে বলে কৌশলে যেভাবে নিজে প্রথমে যুদ্ধ লাগান এবং পরবর্তীকালে সেই যুদ্ধই সিজফায়ার করানোর চেষ্টা করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন, সেই চেষ্টা কিন্তু কার্যত ব্যর্থ হয়েছে। আজকে ইসরায়েলের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই যে গাজা শান্তি চুক্তি ওরিয়েন্টেড যে 20 দফা দাবি যা হামাস এবং ইসরায়েল একত্রে মেনে নিতে রাজি হয়েছে, তা আসলে ইসরায়েলের জন্য বড় জয় এবং বড় এক ডিপ্লোম্যাটিক জয়ও আন্তর্জাতিক স্তরে। ফলে এই যুদ্ধে ইসরায়েলের কোনো কিছু হারানোর নেই, যা হারানোর সব কিন্তু হামাসের হারালো, তা ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে। এবার আপনি যদি এই 20 দফা পরিকল্পনাটি দেখেন তাহলে দেখবেন এই 20 দফা দাবি আসলে হামাসেরই হার। কেন আমি বলছি কথা?
কারণ এই দফার দাবিগুলোর মধ্যে প্রথমে যেটা আছে তা হলো ইমিডিয়েটলি সিজফায়ার করবে ইসরায়েল এবং হামাস। পরবর্তীকালে এখানে বলা হয়েছে যে হামাস এতদিন অবধি ইসরায়েলের 43 থেকে 47 জনকে আটক করে রেখেছে, তাদেরকে অবিলম্বে ছাড়তে হবে এবং বদলে ইসরায়েল 20,000 ফিলিস্তিনিকে কিন্তু মুক্তি দেবে। পরবর্তীকালে এখানে লেখা আছে যে গাজার যে সকল অঞ্চলে টানেল হামাসের পক্ষ থেকে বানানো হয়েছে যুদ্ধের জন্য, সব কটা টানেলকে শেষ করতে হবে, না হলে কিন্তু ইসরায়েল ফের গাজাকে আক্রমণ করতে পারে। চতুর্থ পয়েন্ট এখানে বলা হয়েছে যে একবারে গাজা থেকে ইসরায়েল সেনাবাহিনী সরবে না, কিন্তু আস্তে 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 গাজা থেকে ইসরায়েল সেনাবাহিনী সরবে। যতক্ষণ হামাস গাজাকে সম্পূর্ণভাবে সন্ত্রাসবাদ মুক্ত করছে ততক্ষণ ইসরায়েল সেনাবাহিনী কিন্তু থাকবে। যদি একবার হামাস ছাড়া গাজা তৈরি হয়, এবং সেটাই হবার সম্ভাবনা বেশি, তাহলে কিন্তু ইসরায়েল গাজার থেকে সরে যাবে আস্তে আস্তে। পাশাপাশি এখানে ডোনাল্ড ট্রাম্পের এই 20 দফা দাবির মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় যে ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি এখানে তৈরি হবে এবং এখানে একটা টেম্পোরারি বোর্ড তৈরি হবে যার নাম হবে বোর্ড অফ পিস, যেখানে বিভিন্ন পেশার মানুষরা অ্যাটাচ থাকবেন এবং যার প্রাথমিক লক্ষ্যই থাকবে গাজাতে শান্তি ফেরানো। পাশাপাশি এখানে আরো ইম্পর্টেন্ট যে বিষয় তা হলো এই মুহূর্তে গাজাকে রিকনস্ট্রাক্ট করা হবে, রিবিল্ড করা হবে এবং ইন্টারন্যাশনাল ফান্ড কালেক্ট করা হবে যেন গাজাকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া যায়। এবং যারা বাসস্থান হারিয়েছে, যারা কোথায় যাবে কেউ জানে না, যারা শরণার্থী হয়ে ঘুরে বেড়াচ্ছে, যাদের পাসপোর্ট ভিসা ডকুমেন্ট কিছুই নেই, তাদের উদ্দেশ্যে গাজাকে নতুন করে সাজানো হবে এবং পুরোটাই হবে ইন্টারন্যাশনাল ফান্ড কালেক্ট করে। পাশাপাশি এই মুহূর্তে গাজা এবং ইসরায়েলের যে বর্ডার, মানে প্যালেস্তাইন এবং ইসরায়েলের যে বর্ডার, সেখানে সিকিউরিটি এবং বর্ডার কন্ট্রোল নিউট্রাল একজনের হাতে থাকবে, ইসরায়েলের হাতে থাকতে পারে বা আমেরিকার হাতে থাকতে পারে কিংবা এর বাইরে অন্য কোনো দেশের হাতে থাকতে পারে, যাদের কাজই হবে নতুন করে এই হামাসের হাতে যেন অস্ত্র না পৌঁছে যায় সেই বিষয়টিকে দেখার। এই হামাসের সব থেকে বড় পজিটিভ দিক হলো তারা এক এক সময় অস্ত্র ছেড়ে হয়তো দেয়, কিন্তু কোনো না কোনো ভাবে তারা আবার অস্ত্র জোগাড়ও করে নেয়। ইসরায়েল কিন্তু সেই জায়গাতে একটু শঙ্কা প্রকাশ করেছে। পাশাপাশি এই মুহূর্তে গাজাতে একটি সিভিল গভর্নেন্স প্রতিষ্ঠা হবে এবং নন ভায়োলেন্ট সিভিলিয়ানদের অ্যালাউ করা হবে যারা গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য নিয়ে পৌঁছাতে চান। এই মুহূর্তে ইসরায়েলের সেনাবাহিনী কিন্তু কোনো রকমের মেডিটেরিয়ান এইড গাজাতে ঢুকতে দিচ্ছিল না, ফলে এই পার্টিকুলার চুক্তি অনুযায়ী তারা কিন্তু হিউম্যানিটেরিয়ান এইড গাজাতে পৌঁছাতে দেবে এবং খাদ্য, বস্ত্র, বাসস্থান যে প্রাথমিক যোগানগুলো সাধারণ মানুষের প্রয়োজন, সেই যোগানগুলো কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী একত্রে গাজার মানুষের জন্য যে সকল মানবাধিকার সংগঠন যেতে চান তাদের সঙ্গে মিলেমিশে করবেন। পাশাপাশি এই মুহূর্তে অ্যাক্সেস খুলে দেওয়া হবে মেডিকেল এইডের জন্য। গাজায় বহু মানুষ অসুস্থ, বহু মানুষের প্রাণ চলে গেছে, অস্বাস্থ্যকর পরিবেশ, তাদের উদ্দেশ্যে কিন্তু ইসরায়েল এবার হিউম্যানিটেরিয়ান অ্যাক্সেস, যেখানে মেডিকেল এইড এদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি এই মুহূর্তে ইন্টারন্যাশনাল মনিটরিং প্রয়োজন, যা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পিস প্ল্যানে বলা হয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক সমস্ত শক্তি গাজাকে দেখবে এবং গাজা যেন নতুন করে রিবিল্ড করতে পারে সেজন্য আন্তর্জাতিক শক্তিগুলোকে একত্রে করা হবে। তবে এই পুরো বিষয়টা জিস্ট যদি করতে হয় তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা এটা দাঁড়ালো যে ইসরায়েল যেটা চাইছিল যে হামাস যেন কোনো অবস্থাতেই না বেঁচে থাকে, তাদের হাতে যেন অস্ত্র না থাকে, তারা যেন ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে না পারে, তারা যেন ইসরায়েলকে কোনো রকম ভাবে থ্রেট ক্রিয়েট করতে না পারে, সেই চেষ্টায় কিন্তু ইসরায়েল সফল হলো। এবং এই 20 দফা দাবি যদি আপনারা দেখেন তাহলে দেখবেন বাস্তবের মাটিতে কিছুটা ইমপ্লিমেন্ট করা কিন্তু কঠিন। এই দাবি পেপারের দাবি, আবার বলছি পেপারের দাবি, যেটা ইসরায়েল এবং আজকে প্যালেস্তাইনের হামাস একত্রে মেনে নিতে বাধ্য হয়েছে। এই দাবি কিন্তু পেপারের দাবি এবং বাস্তবের মাটিতে এই দাবি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সে প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট খবর, আজকে দুপুরে দুপক্ষই ফাইনালি অ্যাকসেপ্ট করেছে এই পিস ডিল এবং গাজাতে অবশেষে শান্তি ফিরছে, এইরকমই একটা বার্তা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যখন গাজাকে নিয়ে তিনি এই ধরনের মিটিং ফিটিং করছেন ঠিক তখনই নোবেল কমিটির পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে নোবেলের জন্য তারা ভাবেননি, নোবেল পাচ্ছেন অন্য কেউ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে এখন আফসোস করবেন, খুব তাড়াতাড়ি গাজা এবং ইসরায়েলের এই সমস্যাটা মিটিয়ে তিনি নোবেল বিজয়ী হয়ে নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করলেন, কিন্তু আলটিমেটলি দেখা গেল তিনি ডাহা ফেল করেছেন। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।